আমি যেখানে থাকি আমার গ্রামে একটা মসজিদ আছে, আমার গ্রামে মসজিদ আছে এবং আমার গ্রামে মসজিদের ঠিক অপোজিট সাইডে একটা মুদিখানার দোকান আছে। আর ঠিক মুদিখানার দোকানের এক্স্যাক্ট ওই জায়গায় একটা বড় বকুল গাছ রয়েছে। এই ও হোয়াটসঅ্যাপ, এই প্রথম রাজনীতি নিয়ে ডাইরেক্ট অন ক্যামেরা আমি, যদিও এর আগে কখনো রাজনীতি নিয়ে অন ক্যামেরা আমি তো কথা বলিনি, কিন্তু এই প্রথম রাজনীতি নিয়ে ডাইরেক্ট অন ক্যামেরা, তাও আবার দিলীপ ঘোষকে নিয়ে। সবার আগে আমি বলি আমি কিন্তু রাজনীতি করি না, আর আমি কোনো রাজনীতি বুঝিও না। তো কাজেই মূলত কোন নেতা কোন নেত্রী ভালো বা কোন নেতা নেত্রী খারাপ সেটা কিন্তু আমার জানা নেই, এটা যারা রাজনীতি করে তারাই জানে। কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে কিছু কথা আমারও দরকার, সাধারণ নাগরিক হিসেবে, যে হ্যাঁ আমার এই জায়গাটা, এটা আমার ওপিনিয়ন, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। তো সেই জন্য একজন সংবাদ মাধ্যম হিসাবে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এবং পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসাবে আমার কিছু মন্তব্য রাজনীতি বিষয়ে সাধারণ মানুষের জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে ভিডিওর শেষে কিন্তু একটা আপনাদের মেসেজ থাকবে, যারা মূলত রাজনীতি করে গ্রামগঞ্জে যারা মানুষ রয়েছে, মানে পশ্চিমবঙ্গবাসীর জন্য কিন্তু একটা মেসেজ থাকবে। সেই মেসেজটা কিন্তু অবশ্যই কিন্তু লাস্ট মানে শুনবেন, সেটা ভিডিওর শেষে কিন্তু আমি বলবো। তো ফেরা যাক। প্রথম কথা হচ্ছে যে কিছুদিন আগে দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্ঘাটন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এটা কিন্তু একটা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুব গর্বের ব্যাপার, বিশেষ করে যারা হিন্দুবাসী রয়েছে। আমি মুসলিম, আমার কাছেও কিন্তু এটা গর্বের ব্যাপার, কারণ আমি যতটুকু আমি জানি যে পশ্চিমবঙ্গবাসী জগন্নাথ মন্দির দর্শনে কিন্তু পুরী যেতে হতো। তো মূলত এখন তারা পুরী না গিয়ে খুবই শর্টকাটে দীঘায় এসে তাদের কিন্তু মন্দির দর্শন করতে পারবে। ইনাফ, ঠিক আছে। তো এখন দীঘায় সেটা হয়েছে এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে এবং পশ্চিমবঙ্গ হিন্দুবাসী যারা রয়েছে তাদের কাছে এটা গর্বের ব্যাপার। ইভেন আমার কাছেও কিন্তু এটা খুব গর্বের ব্যাপার। আমি তখন রাজ্যে নেই, রাজ্যের বাইরে আমি যখনই যাব অবশ্যই জগন্নাথ মন্দিরটা ভিজিট করবো দীঘায় গিয়ে। তো যাই হোক, সমস্যাটা হচ্ছে যে যেদিন উদ্ঘাটন করেছিল সেদিনই কিন্তু উপস্থিত ছিলেন বিজেপির নেতা তথা দিলীপ ঘোষ। এখন দিলীপ ঘোষকে নিয়ে নানানভাবে বিজেপি থেকে অ্যাটাক করছে, থ্রেট করছে, ট্রোল করছে। ঠিক আছে, তার আগে 2014 একটা কথা বলি। আমি তো বিজেপি আজকে দিলীপ ঘোষকে নিয়েই কথা বলবো। 2014 সালে যখন আমার এতটা অভিজ্ঞতা ছিল না সংবাদ মাধ্যম নিয়ে, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটার্স, এইসব নিয়ে আমার কিন্তু অতটা অভিজ্ঞতা ছিল না। আমি যেখানে থাকি আমার গ্রামে একটা মসজিদ আছে, আমার গ্রামে মসজিদ আছে এবং আমার গ্রামে মসজিদের ঠিক অপোজিট সাইডে একটা মুদিখানার দোকান আছে। আর ঠিক মুদিখানার দোকানের এক্স্যাক্ট ওই জায়গায় একটা বড় বকুল গাছ রয়েছে। আর সেই বকুল গাছে গ্রামগঞ্জের মানুষ কেমন হয় যে সকালে উঠে ওই জায়গায় একটা আড্ডাখানা, এরকম একটা মহল হতো সকালে আর কি। তো সেখানে আমিও মাঝে মধ্যে সকালে ব্রাশ করতে করতে ওই জায়গায় একটা দাঁড়িয়ে থাকা বা আড্ডা মারাটা একটা মানে এরকম একটা ছিল একটা ব্যাপার। তো ওই বকুল গাছের তলায় তৃণমূলের এক দাপুটে নেতা, সালটা যখন 2014, আমি এখনও ভুলিনি, তখন উনি বলেন যে এই পশ্চিমবঙ্গে বিজেপিটা এখন ক্ষমতায় আসছে বা বিজেপিটা, তখন কিন্তু তৃণমূল ক্ষমতায় আছে, তো তখন বলছে যে বিজেপি দলে দলে ক্ষমতায় আসছে বা চাকছে, এটা একমাত্র দিলীপ ঘোষের জন্য। সেই কথাটা কিন্তু আমি এখনও ভুলিনি। আমি সেই গ্রামে সেই ব্যক্তিটার নাম কিন্তু আমি বলছি না, তিনি কিন্তু বলেছিলেন। ইভেন্ট যতটুকু আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স, এই ভিডিওটা বিজেপি নেতা বা পশ্চিমবঙ্গে অনেক পশ্চিমবঙ্গবাসীরা দাদারা ভাইরা শুনছে কথাটা। আজকে পশ্চিমবঙ্গ তখন 2014 সালে কিন্তু আমরা বিজেপি মানে আমরা দিলীপ ঘোষকেই জানতাম। এখন আজকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সৌমিত্র থেকে শুরু করে আরও বিভিন্ন কত নেতা নেত্রী রয়েছে বিজেপি, বড় বড় উচ্চ পদে, তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গবাসী অতটাভাবে জানতো না যতটা দিলীপ ঘোষকে জানতো। পশ্চিমবঙ্গে যতটুকু আমার অভিজ্ঞতা, পশ্চিমবঙ্গে কিন্তু দিলীপ ঘোষ আজকে যে বিজেপি যে ক্ষমতায় রয়েছে পশ্চিমবঙ্গে এতগুলো সিট নিয়ে, ঠিক আছে, একটা দাবদাবাও রয়েছে, সেটা কিন্তু দিলীপ ঘোষের জন্য। প্রথম পশ্চিমবঙ্গে বিজেপিকে এন্টার করেছে সেটা কিন্তু দিলীপ ঘোষ। এই বিজেপি আজকে যেটুকুনি ক্ষমতায় রয়েছে পশ্চিমবঙ্গে, এর কিন্তু প্রচুর বড় একটা ক্রেডিট রয়েছে কিন্তু দিলীপ ঘোষের। সেই সময় কিন্তু 2014 সালে আমরা দিলীপ ঘোষকে কিন্তু বিভিন্ন জায়গায় মার খেতে দেখেছি, অ্যাটাক হতে দেখেছি, থ্রেট হতে দেখেছি নিউজ চ্যানেলে, যদিও তৃণমূল সেই সময় ক্ষমতায় রয়েছে কিছু। যাই হোক, তো আজকে জগন্নাথ দেবের মন্দিরে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন তিনি দর্শনে এলেন বা উপস্থিতি ছিলেন বা মানে উদ্বোধনে ছিলেন, তখন কিন্তু তারই দলের বিভিন্ন উচ্চ স্তরের নেতা নেত্রী রয়েছে, তারা কিন্তু সেই দিলীপ ঘোষকে থ্রেট করছে, ট্রোল করছে, অ্যাটাক করছে পার্সোনালি। এটা কিন্তু আমি মানতে পারছি না। আমি জানি না কোন দল ভালো কোন দল খারাপ,
পশ্চিমবঙ্গের জন্য কোন দলটা খারাপ কোন দলটা ভালো সেটা কিন্তু যারা দল করে যারা রাজনীতি করে তারা বোঝে। বাট আমি যতটুকু চিনি সংবাদ মাধ্যমে এসে আমি দিলীপ দার সঙ্গে আমি 3বার কাজ করেছি। খুব সুন্দর একটা মানুষ, অমায়িক একটা মানুষ, আমি দুবার কথাও বলেছি, অসাধারণ একটা মানুষ। এবার রাজনীতি জীবনে উনি কতটা ভালো কতটা খারাপ সেটা কিন্তু একজন রাজনীতি মানুষই বলতে পারবে। তো কাজেই এইভাবে যে দিলীপ দাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে বিজেপি থেকে, এটা আমার পার্সোনালি খুব খারাপ লাগছে, যার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানাতে আমি বাধ্য। দেখুন, যতটুকু আমরা জানি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে কিন্তু শুধু তৃণমূলের মুখ্যমন্ত্রী নয়, তিনি কিন্তু বিজেপিরও মুখ্যমন্ত্রী, সিপিএমেরও মুখ্যমন্ত্রী, এটা ছাড়াও আরও যেসব রাজনৈতিক দল রয়েছে এবং তামাম পশ্চিমবঙ্গ মানুষের সবার মুখ্যমন্ত্রী। ঠিক তেমনি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কিন্তু শুধু বিজেপির প্রধানমন্ত্রী নয়, সেটি কিন্তু পুরো ভারতের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী, তৃণমূলের প্রধানমন্ত্রী, সমস্ত মানুষের কিন্তু প্রধানমন্ত্রী। তো মূলত তাদেরকে আমাদের রেসপেক্ট করা দরকার। তাদেরকে নিয়ে কোনো মানে উস্কানিমূলক কথাবার্তা যেন মানে এটা খুব সত্যি এটা দলের জন্য খুব খারাপ এবং সমাজের জন্যও খারাপ। তো কাজেই আজকে বিজেপি যেসব উচ্চ স্তরের যেসব নেতা নেত্রীরা রয়েছে যারা দিলীপ দাকে ট্রেড করছে, এটা কি করছে, যারা বিজেপি যারা করছে, ঠিক আছে, তারা এই ভিডিওটা যারা দেখছেন, আমি আপনাদের কি বলছি, আপনারা যে এই দিলীপ দাকে নিয়ে খারাপ মন্তব্য করছেন, এতে হাসছে তো তৃণমূল বা সিপিএম বা যেসব রাজনীতি পার্টিরা রয়েছে তারা কিন্তু হাসছে, কিন্তু একদিক দিয়ে ভেবে দেখুন ক্ষতিটা কিন্তু আপনাদেরই হচ্ছে। মানে আপনারা বিজেপি করছেন আর বিজেপির যে মেন লিডার রয়েছে তাকে নিয়ে আপনারা মানে ট্রোল করছেন, ট্রেড করছেন, ঠিক আছে। তো ক্ষতিটা কিন্তু একদিক দিয়ে বিজেপিরই হচ্ছে, যেটা আমার ধারণা। অন্য দল কিন্তু এটা মজা নিচ্ছে। এবং একটু ভেবে দেখুন অতীতে আজকে যে ক্ষমতায় নিয়ে এসছে বিজেপিটাকে, সেটা কিন্তু দিলীপদার অনেক বড় অবদান রয়েছে, অনেক বড় হাত রয়েছে। ভবিষ্যতে পুরোপুরি ক্ষমতায় আসবে কি না আসবে সেটা তো আমাদের জানা নেই, সেটা সময় বলবে, সমস্যা নেই, কিন্তু দিলীপদার কিন্তু অনেক বড় অবদান রয়েছে। তো কাজেই আমার বক্তব্য যে এইটাই, মূল বক্তব্য যে এইটাই, যে তিনি জগন্নাথ মন্দিরে উদ্ঘাটনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বলেই কি তিনি তৃণমূলে চলে আসছে তা কিন্তু নয়। অনেক বিজেপিতে অনেক নেতা নেত্রী রয়েছে তারা কিন্তু এককালীন তৃণমূলে ছিল, এখন বিজেপি এসে দাবদাবাট করছে, কিন্তু দিলীপ ঘোষ কিন্তু কখনোই কোন তৃণমূল ছিল, তিনি তো প্রথম থেকেই আমি তো বিজেপি থেকে আসছি, আমি জানি না বাকিটা, প্রথম থেকে আমি বিজেপি থেকে এসেছি তিনি। আর আমার মনে হয় না কোনো দিন উনি তৃণমূলে যাবে। আগে তো আমি বলতে পারছি না, বাট কোনোদিন আমার মনে হয় না, পার্সোনাল এক্সপিরিয়েন্স, উনি কোনোদিন যাবে না তৃণমূলে। উনি বিজেপি ছিল, আছে আর বিজেপি থাকবে, ভালো বিজেপি দল ক্ষমতায় আসুক আর না আসুক। কিন্তু যারা ওনাকে নিয়ে ট্রোল করছে, তো প্লিজ এটা ট্রোল করা বন্ধ করুন, এটা আপনাদের দলের ক্ষতি। আর একটা আমি আপনাকে এর আগেও বলেছি যে ভিডিও শেষে কিন্তু একটা মেসেজ দেবো আপনাদেরকে। দেখুন, উনি জগন্নাথ মন্দিরে গেছেন বলেই কি উনি বিজেপি থেকে তৃণমূল হয়ে গেছে তা নয়। আজকে আমি যে এই লাল ঝান্ডা পরেছি, এই ঝান্ডাটা আমি কি বলে এটাকে, এই কাপড়টা আমি পরেছি বলেই কি আমি বিজেপি করি তা তো নয়, ঠিক আছে। এটা গলায় জড়িয়েছি বলেই কি আমি বিজেপি হয়ে গেলাম, এটা অন্য কারণে তো হতে পারে, এটা আমার অন্যকে গিফট করেছে এটাও তো হতে পারে, বা এটা আমি আমার ইউজের জন্য কিনেছি এটাও তো হতে পারে। এটা আমি গলায় জড়িয়েছি মানে কি আমি বিজেপি, আমি আরএসএস, কীভাবে জাজমেন্ট করতে? তো ঠিক তেমনই দিলীপ ঘোষ ওখানে গেছে বলেই কি মানে তিনি তৃণমূল হয়ে যাচ্ছে বা তৃণমূল হবে, এটা কে বলেছে? এটা কি হয় কোনো দিন? ঠিক সেই রকম এটা করবেন না, খুব খারাপ জিনিস, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে আমার খুব নিজেকে খুব খারাপ লাগলো এই জন্য, কারণ দিলীপ দার সঙ্গে আমি অনেকবার কাজ করেছি, 3বার কাজ করেছি, এই জন্য আমি দিলীপ দার সঙ্গে কিছুক্ষণ আগে আমার দিলীপ দার সঙ্গে কথা হলো ফোনে, এই বিষয় নিয়ে কথা হলো। তো যাই হোক, ভিডিও শেষে আমি একটা মেসেজ দেবো বলেছিলাম, এটাও একটা মেসেজ সাধারণ মানুষের জন্য। এই যে দিলীপ দা গেল ওখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে একসঙ্গে বসে, তারা স্বামী স্ত্রী মিলে গেল, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করলো, কথা বললো, ঠিক আছে, কত সুন্দর একটা মুহূর্ত কাটালো। একটু সাধারণ মানুষ একটু কথা ভাবুন, যে উঁচু স্তরে যেসব নেতা মন্ত্রীগুলো রয়েছে না রাজনীতি মহলে সব দলেরই, তারা কিন্তু তাদের জায়গাটা ঠিক রেখেছে, কিন্তু তাদেরকে জেতানোর জন্য সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন গোষ্ঠীদ্বন্দ্ব, ঠিক আছে। উঁচু স্তরের মানুষরা ঠিকই আছে, বিজেপি তৃণমূল সিপিএম সব উঁচু স্তরের যেসব নেতা মন্ত্রীরা রয়েছে তারা কিন্তু সব ঠিক আছে, মরছে কারা? সাধারণ মানুষ, গ্রামের মানুষ। আজকে সেই গ্রামে যারা একসঙ্গে খেলেছে পড়েছে, একসঙ্গে কত কী করেছে, আজকে সে বিজেপি সে তৃণমূল, ওই পাড়া বিজেপি ওই পাড়া তৃণমূল, গোষ্ঠীদ্বন্দ্ব এসব নিয়ে নিজেদের মধ্যে লড়াই করছি, কাকে কেন? ওই দলটাকে জেতানোর জন্য। কিন্তু ওই দলে গিয়ে দেখুন সবাই একে অপরকে বার্থডে সেলিব্রেট করছে, একে অপরকে উইশ করছে, একে অপরকে মিলছে,
এই তো মন্দিরে দিলীপ দা মুখ্যমন্ত্রী একসঙ্গে, সবার ভেতরে ভেতরে সবার মিল আছে, কিন্তু ক্ষতিটা সাধারণ মানুষের হচ্ছে। তো এইসব দেখেও যদি এখনও সাধারণ মানুষ যদি সচেতন না হয়, তাহলে কিন্তু ক্ষতিটা সাধারণ মানুষেরই হচ্ছে। আজকে আমরা রাজনীতি এই পশ্চিমবঙ্গে দেখেছি যে কত মানুষের প্রাণ গেছে, ঠিক আছে, ক্ষতিটা কার হয়েছে? দলের কোনো ফারাক পড়েছে না? কোনোদিন পড়বে? কোনো দিন পড়বে না। সেই মায়ের পড়বে, সেই স্ত্রীর পড়বে, সেই বাচ্চার পড়বে, সেই পরিবারের পড়বে। একটা পরিবার থেকে যদি কেউ মিসিং হয়ে যায়, মারা যায়, তো ক্ষতিটা পরিবারের হয়, কোনো দলের হয় না, আর হবেও না কোনো দিন। তো কাজেই রাজনীতির দিকে বা এইসব দিক দিয়ে না সময় কাটিয়ে নিজের পরিবারের জন্য কিছু করুন, এটা আপনার জন্য ভালো এবং আপনার পরিবারের জন্য ভালো। এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা মেসেজ, ঠিক আছে। যাই হোক, রাজনীতি নিয়ে আমার এই যে ভিডিওটা কাউকে কোনো দলকে ছোট করার জন্য বা কোনো দলকে বা কোনো ব্যক্তিকে বা কোনো নেতাকে কোনো মন্ত্রীকে ছোট করার জন্য নয়, আমার একটা পার্সোনাল সাধারণ নাগরিক হিসেবে আমার ওপিনিয়ন আমি রাখলাম যে দিলীপ দাকে নিয়ে এটা সত্যি একটু করাটা আমার নিজে খুব খারাপ লেগেছে, এই জন্য। বাকি আপনার কি রায় এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমি হয়তো ভুলও বলতে পারি, রাজনীতি জগতে এসে কিন্তু আমি রাজনীতি নিয়ে যদিও কোনো ভিডিও বানাই না, বাট আমি ভুলও বলতে পারি। আপনি কিন্তু কমেন্টে এসে অবশ্যই সেটাকে শুধরে যাবেন। নেক্সট টাইম কিন্তু আমি এটা অবশ্যই খেয়াল রাখবো। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা।